আসসালামু আলাইকুম সবাইকে, আশা করি সকল অনেক ভালো আছেন। আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো যে কিভাবে হ্যাক হওয়া ফেসবুক আইডি রিকভার করতে হয়। তো আপনার ফেসবুক আইডি যদি কখনো হ্যাক হয়ে যায়, সেটার আপনার নাম্বার, ইমেইল সবকিছু রিমুভ করে ফেললেও কিভাবে আপনি আপনার ফেসবুক আইডিটা ফিরে পেতে পারেন, এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো। তো ভিডিওটা অবশ্যই মনোযোগ দিয়ে দেখবেন, কারণ এটা শুধুমাত্র একবারই করা যাবে, কোনো প্রকার ভুল করলে চলবে না। তো তাই আপনারা ভিডিওটা একটু না টেনে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন। তো চলুন শুরু করি আজকের ভিডিও। তো ভিউয়ার্স, এখানে আমরা যদি ফেসবুকে চলে যাই, তো দেখতে পাচ্ছেন এই ফেসবুক আইডিটা হ্যাক করা হয়েছে। তো এর যে পাসওয়ার্ড ছিল সেগুলোও চেঞ্জ করা হয়েছে এবং এই ফোন থেকে লগ আউট করে দেওয়া হয়েছে। ইমেইল, নাম্বার, এক কথায় মোটামুটি এই আইডির যত যা আছে সব কিছু পাল্টে নেওয়া হয়েছে। তো এইটা কিভাবে আমরা ফিরে পেতে পারি, তো এর জন্য আপনারা যে কাজটা করবেন, অবশ্যই এই ভিডিওটা একটু মনোযোগ দিয়ে দেখার চেষ্টা করবেন, কারণ শুধুমাত্র এটা একবারই করা যাবে। আপনারা যদি কোনোভাবে ভুল করেন তাহলে কিন্তু হবে না। তো আমরা যে কাজটা করব, এই আইডির সাথে যে জিমেইল কানেক্ট ছিল সেটা রিমুভ করে ফেললে কোনো সমস্যা নেই। প্রথমে যে জিমেইল কানেক্ট ছিল সেই জিমেইলটা আপনি আপনার ফোনে লগ ইন করে নেবেন, বা আপনার ফোনে তো অবশ্যই আপনার জিমেইলটাই অ্যাড করা ছিল। তো জিমেইলে দেখবেন সে যখন ফরগেট করার চেষ্টা করেছে তখন কোড আসছে, তারপরে আপনার পাসওয়ার্ড যখন চেঞ্জ করেছে, তো এইরকম দেখবেন ফেসবুক থেকে কিছু ইমেইল আপনাকে আপনার ওই জিমেইল আইডিতে পাঠিয়ে দেবে। তো এখানে দেখতে পাচ্ছেন একটা ইমেইল রয়েছে যে ফেসবুক পাসওয়ার্ড চেঞ্জ। আমরা যে কাজটা করব, এই ইমেইলটা সিম্পলি ওপেন করব। তো এটা ওপেন করার পর এখানে দেখতে পাচ্ছেন যে সিকিউর ইউর অ্যাকাউন্ট বলে একটা অপশন রয়েছে। তো আমরা যে কাজটা করব, এই অপশনটাতে টাচ করব। তো এখানে টাচ করার পর এখান থেকে অবশ্যই আপনি গুগল ক্রোমটা সিলেক্ট করে দিবেন। তো আমি এখান থেকে গুগল ক্রোম সিলেক্ট করে দিলাম। এখন এইখানে দেখতে পাচ্ছেন যে সিকিউর অ্যাকাউন্ট বলে একটা অপশন আছে। আমরা যে কাজটা করব, যে সিকিউর ইউর অ্যাকাউন্ট, এই অপশনে টাচ করব। তো সিকিউর অ্যাকাউন্টে টাচ করার পরে এইখানে দেখতে পাচ্ছেন যে আমাদের ফেসবুক আইডিটা কিন্তু লক হয়ে গেছে। অর্থাৎ যে হ্যাকার আমাদের ফেসবুক আইডিটা হ্যাক করে নিয়েছে তার ফোনেও এরকম দেখা হবে, মানে সে আর কোনো কিছু করতে পারবে না। এখন আমরা যদি আমাদের ফেসবুক আইডিটা আনলক করে নিতে চাই, আমরা যে কাজটা করব, এইখান থেকে যে গেট স্টার্টেড লেখা রয়েছে এই অপশনে টাচ করব। তো এইখানে টাচ করার পরে এইখান থেকে আপনারা আবারও নেক্সট করে দিবেন। তো নেক্সটে ক্লিক করে দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন যে আইডেন্টিটি নেম অফ ফ্রেন্ডস, এই অপশনটা কিন্তু আপনাদেরও দিবে। আপনি যে কাজটা করবেন, এই যে আইডেন্টিটি নেম অফ ফ্রেন্ডস, এই অপশনে ক্লিক করে দিবেন। তো এইখানে ক্লিক করে দেওয়ার পরে আপনাকে এখানে বলতেছে যে কিছু মানুষের ছবি দেখাবে বা আপনার ফ্রেন্ডের ছবি দেখাবে, সেইগুলো সিলেক্ট করতে হবে, তার ফলে আপনি আপনার ফেসবুক আইডিটা আনলক করে নিতে পারবেন। তো এখান থেকে আমরা কন্টিনিউর মাঝে ক্লিক করব। তো কন্টিনিউ ক্লিক করার পর দেওয়ার পর দেখতে পাচ্ছেন যে এইখানে একজনের ছবি রয়েছে। এখন এইটাকে এইখানে নিচে কয়েকটা নাম রয়েছে, সেটা সিলেক্ট করতে হবে। তো যেহেতু এটা আপনার আইডি, শুধুমাত্র আপনিই জানবেন যে এটাকে, তো এটা আমি চিনি, এর জন্য তার নামটা এটা নাম দিয়েছিল। এখান থেকে আমরা কনফার্মে ক্লিক করব। তো কনফার্মে ক্লিক করার পর এইখানে একজনের আইডি দিয়েছে। তো আপনি যদি না চিনেন, যে কাজটা করবেন, যে আই ডোন্ট নো এই অপশনে ক্লিক করতে পারেন। এই অপশনে ক্লিক করে এখান থেকে কনফার্ম করবেন। তো এরপর আরেকজন দিবে, তো ইনি কে সেটা আমি চিনি, এর জন্য আমি যে কাজটা করব সেটা সিলেক্ট করব। এরপর এখান থেকে কনফার্মে ক্লিক করব। এরপর দেখবেন যে আরেকজনের ছবি আসবে, তো সেটা কে ওটা নাম সিলেক্ট করে এখান থেকে কনফার্ম করতে হবে। এরপর দেখতে পাচ্ছেন আরেকজন দিয়েছে, এটা আমি চিনি, তো তার নামটা সিলেক্ট করে এখান থেকে কনফার্ম করব। এইভাবে মূলত আপনাকে 5টা দিবে। তো এটা কি সেটা চিনি না, এর জন্য আই ডোন্ট নোতে ক্লিক করব। এইভাবে 2টা আপনার আই ডোন্ট নো করতে পারবেন। এরপর এটাকে সেটা সিলেক্ট করতে হবে। তো এইখান থেকে তার নামটা সিলেক্ট করে দিলাম, এই যে বিপ্লব চৌধুরী। তো এটা দিয়ে আমরা এখান থেকে কনফার্মে ক্লিক করলাম। তো এখানে দেখতে পাচ্ছেন যে এখানে আমাদেরকে নেক্সট স্টেপ, মানে আরেকটা স্টেপ দেবে। এখান থেকে আমরা নেক্সটে ক্লিক করে দেব। তো এখন দেখতে পাচ্ছেন এইখানে জিমেইল আইডি, মানে হ্যাকার যদি কোনো জিমেইল অ্যাড করে থাকে বা কোনো নাম্বার অ্যাড করে থাকে সেগুলো দেখাবে। আমরা যে কাজটা করব, এখান থেকে নেক্সটে ক্লিক করব। তো নেক্সটে ক্লিক করে দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন যে ক্রিয়েট এ নিউ পাসওয়ার্ড, আমাদেরকে নতুন একটা পাসওয়ার্ড দিতে বলতেছে, যেটা আপনার ফেসবুকের পাসওয়ার্ড হবে। তো এখানে অবশ্যই নতুন একটা পাসওয়ার্ড দিয়ে নেবেন। তো এইখানে আমি একটা পাসওয়ার্ড দিয়ে নিলাম। এরপর এইখান থেকে দেখতে পাচ্ছেন সেভ চেঞ্জেস, তো আমরা এই অপশনে ক্লিক করে দেব। তো
তো এইখানে ক্লিক করে দেওয়ার পরে এখান থেকে আমাদের লগইন ডিটেইলস দেখাচ্ছে, আমরা এখান থেকে নেক্সটে ক্লিক করব। তো নেক্সটে ক্লিক করে দেওয়ার পরে এইখান থেকে আমরা যে কাজটা করব ব্যাক টু ফেসবুক যেটা রয়েছে এই অপশনে যদি ক্লিক করি দেখতে পাচ্ছেন আমাদের ফেসবুক কিন্তু এখানে লগইন হয়ে গেছে। তো এখনই আপনারা ভিডিওটা স্কিপ করবেন না, এখানে আমাদেরকে আরও কয়েকটা কাজ করতে হবে। সেটা হলো আপনার আইডি তো এখানে লগইন হয়ে গেছে তাই না, আপনি যে কাজটা করবেন এইখান থেকে ক্রোমের সবগুলা মানে যে ট্যাবগুলা রয়েছে সবগুলা রিমুভ করে দিবেন। এরপর আবার নতুন করে ক্রোমে আপনি এখান থেকে facebook.com-এ চলে যাবেন। তো এখান থেকে facebook.com লিখে সার্চ করছি, তো যেহেতু আমাদের ফেসবুক আইডিটা লগইনে আছে তো দেখবেন যে আপনার ফেসবুক আইডিটা চলে আসবে। এখন যে কাজটা করবেন এইখান থেকে 3 ডট মেনুতে ক্লিক করবেন। 3 ডট মেনুতে ক্লিক করে দেওয়ার পরে এইখান থেকে সেটিংসে ক্লিক করবেন। তো সেটিংসে ক্লিক করে দেওয়ার পরে এইখান থেকে পার্সোনাল ইনফরমেশন যেটা রয়েছে এইখান থেকে আপনারা কন্ট্যাক্ট ইনফরমেশন যাবেন। হ্যাকার যদি কোনো প্রকার ইমেল অ্যাড্রেস অ্যাড করে থাকে বা কোনো প্রকার নাম্বার অ্যাড করে থাকে আপনারা সেগুলো রিমুভ করে দেবেন, কারণ হ্যাকারের যদি ইমেল এখানে অ্যাড থাকে তাহলে কিন্তু সে পরবর্তী সময়ে আপনার কাছ থেকে আপনার ফেসবুক আইডিটা নিয়ে নেবে। তো প্রাইমারি জিমেইল অ্যাড করে দিয়ে যদি থাকে তাহলে প্রাইমারি জিমেইল অ্যাড্রেস কীভাবে আপনি রিমুভ করবেন এটা নিয়ে আমি একটা ভিডিও বানিয়েছি, আপনি চাইলে আমার সেই ভিডিওটা দেখে আসতে পারেন। তো দেখতে পাচ্ছেন আমাদের ফেসবুক আইডিটা কিন্তু আমরা সাকসেসফুলভাবে পেয়ে গেছি। তো এইভাবে মূলত আপনার ফেসবুক আইডি আপনিও ফিরে আনতে পারেন। তো আশা করি ভিডিওটা ভালো লেগেছে, ভিডিও ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক দেবেন এবং এই ধরনের ভালো ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল আইকন অন করে দিবেন। তো সকলেই ভালো থাকুন, সুস্থ থাকুন, ফিরছি নতুন কোনো ভিডিও নিয়ে। আল্লাহ হাফিজ।